মিষ্টিটার নাম হচ্ছে পুত্থরে কুলু। স্মেলটাও খুব ভালো লাগে এবং আমার টেস্টটাও খুব ভালো লাগে। जब पास्ता तुम लाते हो ना थोड़ा ज़्यादा लाना। কটা বাচ্চার মুখে একটু হাসি ফোটানো আর কি। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব দিয়ে তো ভিডিওটাকে শেষ করে দিলাম। আসলে ভেবেছিলাম কি পুরো বিষয়টাই একেবারে একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, কিন্তু ওই লেমন রাইস আর ছানার ডালনাটা দেখাতে গিয়ে মানে একটু বুঝলাম যে ভিডিওটা মনে হয় বড় হয়ে যাচ্ছে, তাই আর এই পার্টটাকে না জুড়িনি। আজকে কিন্তু নববর্ষের দিনই খাওয়া দাওয়া সেরে একটা ছোট্ট কাজ করে আসি চল। তা পরিকল্পনাটা হচ্ছে গিয়ে, রাস্তায় তো অনেক মানুষ আছে, গরমে খুব কষ্ট পায়, ঠিক আছে, অনেক বাচ্চারা থাকে রাস্তার ধারে ধারে, ইচ্ছা আছে একটু আইসক্রিম দেবো বাচ্চাদের। তা আইসক্রিমগুলোকে কি করে ক্যারি করব তা জানি না, জানো তো, মানে আইস ব্যাগ নেই আমাদের কাছে। আর আইসক্রিম নেব না ফ্রুটি নেব না বড়দের জন্য একটু কোকোকলা নেব, ছট করে একটু ডিমার্ট যাই, ডিমার্টে গিয়ে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নেব, নিয়ে একটু রাস্তায় খুঁজে খুঁজেই, বেশি না মানে আমাদের যা বাজেট তাতে 30-35 জনের বেশি দিতে পারবো না, সেইটুকুই একটু সাধ্যমতো করে আসি। তাহলে নববর্ষের দিনে নিজেরাও ভালো মন্দ খেয়েছি, ভগবানকেও ভোগ নিবেদন করেছি, আর একটু অন্যদেরকেও নিবেদন করে আসি যেটুকু আমাদের পক্ষে সম্ভব। আর এই জামাটা হচ্ছে সেই প্যান্টালুন্সের গেঞ্জিটা, মনে আছে যেদিন প্যান্টালুন্সে গেছিলাম, ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম, ওটা পাঠিয়ে দিয়েছি। চলো আমরা বেরোই, দেখি কি পাই। আর প্রচন্ড রোদ্দুর রাস্তায়, তবে না তুমি আজ গ্রিডি করনি, মানে এটা তো নতুন ভিডিও হিসেবে যাবে। ও ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তোমরা চলো আমাদের সাথে, দেখি আমরা ডিমার্টে গিয়ে কি পাই, আর কটা বাচ্চার মুখে একটু হাসি ফোটানো আর কি। আইসক্রিম কি তারা খেতে পারে না? নিশ্চয়ই হয়তো তাদের বাবা মারাও তাদেরকে কিনে দেয়, তবে আমরা ভাবলাম যে একটু স্বল্প বাজেটের মধ্যে একটা ছোট্ট উদ্যোগ নেওয়া যাক। চলো তাহলে রওনা দিই। এমনি হাসি আসছে। আচ্ছা চলো। কি নেবে? চকোবারটা ভালো হবে বলছে, আর কাপগুলো বলছে একটু গলা হবে। তার সামনেই এখানে একটা বস্তি দেখেছি, জানো, বিশাল বড়। ডিমার্টে ঢোকার আগে বাঁ দিকে বিশাল বড় একটা বস্তি। তা ওখানে তো সবাইকে দিতে পারবো না, আমাদের ইচ্ছা ছিল আমরা কাপ আইসক্রিম আর সাথে পপকর্ন দেবো। তা অয়ন আর আমি চিন্তা করলাম পপকর্নটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু চকোবারটাই নিচ্ছি, এবং আমরা 50 পিস নিয়ে নিচ্ছি। 50টা চকোবার নিই, ওখানের 50টা বাচ্চাকে আমরা একটা করে চকোবার দিয়ে দেবো। 50টা আইসক্রিম আমরা নিচ্ছি, ওখানটা যাবো, গিয়ে জানি না কতটা ম্যানেজ করতে পারবো, কেননা আমরা রবিনকে ছাড়া কোনোদিনও করিনি। তো ওদের भैया 50 पीस दे दो। और देखो पूरा एकदम करेक्ट वाला जो है। हाँ इसमें ले लेती हूँ। গুনে নিচ্ছে শিল্পী। ওই যে গেরেটা যাও যাও বুলা কে লাও। ওকে বললাম যে তুই ডেকে নিয়ে আয়। বলেছো? হ্যাঁ যাচ্ছে যাক। सब लाइन पे आ जाओ। लाइन पे खाते हो ना सब? अच्छा लगता है आइसक्रीम? লাইন পে অনেকেই এসেছে, আর একজন ডাকতে গেছে। হ্যাঁ দিদি বলছে যে এগিয়ে গেলে হ্যাঁ তোমরা আরো বাচ্চা পাবে। আচ্ছা মানে তুমি একজন একজন করে দাও, দাও। হ্যাঁ बस तुम सामने चले जाओ। ওকে দাও। आहिस्ते आहिस्ते। लाइन पे जाओ, सब लाइन मेंटेन करके। उधर के दाओ, उसको दिया लेके गई। जाओ आइसक्रीम। इधर लेकिन मेरे पास नहीं है, खत्म हो गया। और 2-3 है। दिखा 2-3 है, ये पूरा थैला भर गया। चलो तुमको और नहीं है थैला भर के बाबू। কি दूर
cute. দেখছিস দেখ তুই পড়েছিলিস যেটা সেটাই রয়েছে। ক্যামেল পড়েছিলিস না, ক্যামেলের ছবি? হ্যাঁ দেখছিস বাবা? Dictionary book है. डिक्शनरी बुक है। आइसक्रीम खाना है? खाना है आइसक्रीम? अच्छा लगता है आइसक्रीम? अच्छा लगता है? ये लो बाबू। ये लो ये लो ये लो। क्यों नाम है उसका? क्यों नाम है उसका? चल जीवाती प्लीज. ओके दाও। हमारा भी जाना. ये लो. वहीं पे डाले কেমন হলো দেওয়া? ভালোই তো। এটা আমরা কিন্তু দেখিনি এই প্লেসটা, মানে ডিমার্টের উল্টো দিকে যেরকম একটা জায়গা রয়েছে। আমি শুধু কালকে রাত্রির থেকে বাবাকে বলেই যাচ্ছি, খালি বলছি ওম সাই রাম, আর বলছি যে বাবা পাবো তো, কেননা আমরা কোনোদিনও একা এতগুলো বাচ্চার জায়গা চিনি না, আমরা জানি না এখানে যে এত বড় একটা বস্তি আছে আমরা জানি না, অথচ কতবার এসেছি, কতবার আমরা ডিমার্টে এসেছি। আজকে ওই গলিটা দিয়ে যখন নামছি তখন দেখছি দুটো তিনটে বাচ্চা এখানে একটা কুকুরের সাথে খেলছে। তা আমার তখন থেকেই চোখটা গেছে যে কোথায় যাই দেখি তো বাচ্চাগুলো কোথায় ঢোকে। দেখলাম ওরা এখানে কুকুরটাকে নিয়ে ঢুকে গেল, মানে এতগুলো বাচ্চা এখানে, আর আমরা কোথায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিতাম। আর সবচেয়ে বড় কথা এমন একটা আইটেম বেশি ঘুরে দিতে গেলে ওর মধ্যেই গলে যাবে। তা ওরা বললো যে আমরা পপকর্ন খাবো আর ফ্রুটি খাবো। তা ডিমার্টে তো ফ্রুটি থাকে আর পপকর্নও থাকে। তা আমরা যদি সময় সুযোগ করতে পারি, এবং হয়তো এই মাসটা আর সম্ভব হবে না, আগামী মাসে আবার ওদের কাছে একদিন আসবো, পপকর্ন আর ফ্রুটি নিয়ে আসবো। আমরা যাই এখন একটু চকোবার খেয়ে গলাটা ভেজে যাই, আমি তো খেতে পারি না বেশি, একটু ছেলেটাকেও দিই একটা চকোবার কিনে, ছেলের বাবাও খাবে। ছেলের বাবাও খাবে পপকর্ন। কেমন খেললি উটটার সাথে? খেলে কোথায়? খেলা দেখায়, হ্যাঁ খেলাটা দেখায়, ঘোরায় আশেপাশে। কিন্তু উটটা বড় রুগ্ন, তাই না? ঠিকঠাক মতন হয়তো খেতে টেতে দিতে পারে, নিজেদেরই খাবার দাবারের ঠিক নেই। চল তাহলে এবার আইসক্রিম খাই আমরা। যাক আমরা পপকর্ন আর ফ্রুটি নিয়ে আসবো একবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আইসক্রিম আচ্ছা, আমি তো খেতে পারি না, তোমার একটা চকোবার আছে, খেয়ে নাও। থ্যাংক ইউ দিদি। আর মানুষ হচ্ছে গিয়ে বাটার, মানে স্পন্দনেরটাই এখন নিলাম, হ্যাঁ আর চকোবারটাও এখন নিলাম। ওরা দুজন বসেছিল, হ্যাঁ ওদেরকে দিয়ে দিলাম, ওদেরও আবার দিলাম। তারপর এবার কি হবে? এটা দেখো 15 মিনিটের ভিডিও তো আর এটা দিয়ে হবে। ও আচ্ছা ওই আমাকে বলছো দেখো। আর ফুচকা খাবো ভেবেছিলাম, এত মাছি ভালো না, আমার ভালো। দেখেই ঘৃণা লেগেছে, আমি চলে এসেছি। আমি তো এই বিষয়ে একটু খুঁতখুঁতে। তা এখন আইসক্রিমটা খেয়ে ভিডিওটা আজকে এতটুকু রাখি, কালকে সকালবেলা এর সাথে একটা ব্রেকফাস্ট তোমাদের বানিয়ে দেখিয়ে দেবো, ভিডিওটাও তখন শেষ করে দেবো। ব্যাস 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 চলবে। আজকে তবে এতটুকু থাক, আবার কালকে দেখা যাবে। আবার কালকে হবে। ঠিক আছে। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। কালকে তো অর্ধেক করে শেষ করে দিলাম, এবার যতক্ষণ না একটা ভিডিও শেষ হয় ততক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে, আরে ওটা তো অর্ধেক করে রাখা আছে, শেষ তো হয়নি। আর যত দেখবে ভিডিও তো আমরা বানিয়ে রাখি, আমি অয়নকে সবসময় বলি ভিডিও বানিয়ে রাখলেও তুমি চেষ্টা করো ভিডিওগুলোকে দিয়ে দেওয়ার, তাহলে পরেরটা করার চাহিদা থাকে। তা যাই হোক, আজকে একেবারে সকাল থেকে কিন্তু ওই জন্য ভিডিওটা শুরু করলাম। কালকে আমাদের ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো হলো, খুব ভালো হয়েছে। আর কালকে এসে একটা ভালো খবর পেয়েছি, আমাদের এই পাশের ফ্ল্যাটে যারা অন্ধ্রপ্রদেশে থাকে, ওরা অন্ধ্রপ্রদেশে থাকে, তা হাজব্যান্ড ওয়াইফ থাকতো, ওর ওয়াইফ কিছুদিন হলো চলে গেছিল, কয়েক মাস হলেই চলে গেছিল, ওর ছেলে হয়েছে। তো ও মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য, দেখো কি সুন্দর একটা মিষ্টি, অসাধারণ খেতে। কালকে রাত্রে এসে আমরা দুটো খেয়ে নিচ্ছি, আর 3টে রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে, আর আমরা ব্রেকফাস্টে খাবো বলে। মিষ্টিটার নাম হচ্ছে পুত্থারে কুলি। হ্যাঁ আমরা তো জানি না, হ্যাঁ অনেক প্র্যাকটিস করার পর প্রোনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে। হ্যাঁ, মানে আমরা তো এরকম মিষ্টি কোনোদিনও খাইনি। এবার ও যখন আমাদেরকে দিয়েছে তখন আমরা নামটা জিজ্ঞেস করেছি, ও তো যে নাম বলেছে আমাদের তখন বোধগম্য হয়নি। তারপরে অয়ন আবার হোয়াটসঅ্যাপ করেছে যে তোরা টেক্সট কর দো, তারপরে লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপে, তখন আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করে তারপরে সার্চ করলাম। সত্যি গো, খুব আর কি ফেমাস মিষ্টি এটা আন্ধ্রার। তা যাই হোক, তোমরা যদি খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবে এর স্বাদটা কেমন। বাইরেটা একটা এরকম পেপারের মতো, আর ভিতর দিয়ে না অনেক কিছু ড্রাই ফ্রুটস, খোয়া ক্ষীর, আর এই ইয়েলো ইয়েলো কালারের এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। অসাধারণ খেতে মিষ্টি, দারুণ দারুণ খেতে, আমার জল এসে যাচ্ছে জিভে। তা যাই হোক, স্পন্দনের যখন স্কুল থাকে আমি একটা খুব ঝটপট পাস্তা করি। একবার যেভাবে হোয়াইট চিকেন করেছিলাম, তবে সেটাতে বাটার আর রসুন অ্যাড করেছিলাম। এত সকালবেলা রসুন কাটতেও ইচ্ছা করে না, খোসা ছাড়াতেও ইচ্ছা করে না, তাই রসুনটাকে বাদ দিয়ে একটা হোয়াইট পাস্তা করি। সেটা আজকে একটু তোমাদের দেখিয়ে দিই।
এই দেখো, এইটা কিন্তু ম্যাক্রনি। আর সেদিনকে পিৎজা হয়ে যাওয়ার পর না একটু চিজ বেঁচে ছিল, তো এটা আমি একটু ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে ওই চিজের গুঁড়োগুলো মিশিয়ে দিয়েছি। তা চিজ কিন্তু আমি ওকে একেবারে দিই না, আরও পছন্দও করে না। এটা কিন্তু সুজির ম্যাক্রনি, এটা কিন্তু ময়দা আটার নয়। পাস্তা বা ম্যাক্রনি এই জাতীয় অনেক রকমের শেপের হয়, তো তোমরা যদি আটা ময়দা ছাড়া নিতে চাও তাহলে আমি ওই অ্যামাজন ফ্রেশ থেকে নিয়ে নিই, বা মাঝে মাঝে ব্লিঙ্কিটেও পাওয়া যায়, সুজির নেবে, তাহলে বাচ্চাগুলোর একটু ক্ষতি কম হবে। যাই হোক, এইটা আজকে বানাবো একটু দুধ আর ময়দা দিয়ে, আর চিলি ফ্লেক্স অরিগেনো। চলো ঝটপট বানিয়ে নিই, তোমাদের দেখিও। 1 চামচ মতো না বাটার দিলাম, পুরোটাই বাটারে করলে ভালো হয়, কিন্তু দিলাম না, আমি ওই 1 চামচ মতোই দিলাম। আর দেবো একটু সামান্য সাদা তেল, ব্যাস। তেলটা বাটারটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ময়দা। এইখানে চাইলে রসুন কুচোনো অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি সকালবেলা রসুনটা দিই না। দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, এই ধরো এটা 2 চামচ পরিমাণে দিলাম। ময়দাটা একটু আর কি নেড়ে চেড়ে নিয়েছি, কাঁচা ভাবটা চলে গেছে। এরপরে আমি না এই পাস্তাটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু সামান্য আজকে আমার চিজ আছে, চিজটা তোমরা দিও না, বেঁচে গেছিলো, আর চিজ থাকলেই ফ্রিজে নষ্ট হয়ে যায় ঠিকঠাক মতো না রাখলে। ওই কারণে সেদিনই গ্রেট করা ছিল, আমি মিশিয়ে রেখেছি। অনেকে ভালোবাসে, অনেক বাচ্চারা। হ্যাঁ, অনেক বাচ্চা ভালোবাসে, তারা করে দিও, কিন্তু খুব মানে যারা নেই বাড়িতে দিতেই হবে এমন কোনো কথা নেই। আর পাস্তাটা যখন সিদ্ধ করা ছিল কিন্তু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, নুন আর 1 ফোঁটা তেল, সাদা তেল। এবারে দিয়ে দেবো অরিগেনো, চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ দিলাম, কেননা পাস্তাটা সিদ্ধের সময় লবণ দেওয়া ছিল। সামান্য একটু টমেটো সস, এটাও কিন্তু মানে না চাইলে নাই দিতে পারো। মালাইটা পড়েছে দেখো, এটা কিন্তু একেবারে ঠান্ডা দুধটা। দুধ আর একটু জলও দেব, শুধু দুধ দিয়ে করলে না কি হবে বলো তো, খুব ঘন হয়ে যায়। একটু জল মেশালে বেশ একটা তরল তরল ব্যাপার থাকে। সামান্য একটু জল দিলাম, হ্যাঁ, ব্যাস। এটা আর টানাবো না, হ্যাঁ, এবারে টানালে পরেই একদম থকথকে হয়ে যাবে। এরকম একটু থাকবে নরম নরম। এই পর্যায়ে আমি একটু ধনে পাতা দিই। আমি কিন্তু যদি এটা ব্যাখ্যা আমাকে বলতে বলো শিল্পী কেন দাও, আমি কিন্তু জানি না কেন দিই, হ্যাঁ, তবে আমার এটা দিয়ে স্মেলটাও খুব ভালো লাগে এবং আমার টেস্টটাও খুব ভালো লাগে, সেই কারণে আমি একটু ধনে পাতা অ্যাড করি। দেখতেও ভালো লাগে সাদার মধ্যে। চাইলে দিও, না চাইলে দিতে হবে না। আমাকে যদি ওইটাই বললাম, আমাকে যদি জানতে চাও যে আপনি এটা কেন দিয়েছেন, আমি বলতে পারবো না। আমার জিভের স্বাদের জন্য মনে হয় ভালো এবং চোখে দেখার জন্য মনে হয় ভালো, সেই কারণে আমি ধনে পাতাটার কিন্তু ডাটের অংশটা না একটু বেশি দেবো এটাতে, তাহলে গন্ধটা আরো ভালো হবে। পাতাও দেবো খানিকটা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, হ্যাঁ। মানু, তুই এখান থেকে ধনে পাতা নিয়েছিস? না। সত্যি কথা বলো। ব্যাস, ডান। 10 মিনিটে। আজকে পাস্তা বলে সকাল সকাল চলে এসেছে রিভিউ দিতে। বলছে মা, আমাকে তো তুমি রোজ ভিডিওয়ে দেখাও না, আগের দিনে একটু দেখিয়েছো, আজকে কি আমি একটু রিভিউ দেব, কেমন লাগছে আমার খেয়ে একটু বলো। একই পোজ, হ্যাঁ, তো বেচারার ভালো লাগলে সেই ও তো ওইটুকুই জানে। না, আর পাস্তা হলে তোমাকে একটু বেশি দিতে হয় বলে দে। হ্যাঁ, আমাকে বলিস। বান্ধবী আছে আরাবিয়া বলে, ও খুব ওর এই পাস্তাটা খেতে ভালোবাসে, আর বলে যে স্পন্দন, जब पास्ता
तुम लाते हो ना थोड़ा ज्यादा लाना मैं भी खाऊंगी তো আমরা সেইভাবে একটু বেশি দিয়ে দিই হ্যাঁ যাতে ওরা সবাই মিলে খেতে পারে। হ্যাঁ তো তিনজন মিলে খায়। কেমন আছে? ঠিকঠাক? চলো আমরা আমাদের মানে এটা বাবা আর ছেলের ব্রেকফাস্ট, আমি হয়তো একটা টুকরো খেয়ে একটু দেখবো। উত্তরে কুলু আর হোয়াইট পাস্তা, এটা আমাদের ব্রেকফাস্ট আজকে। চলো ভিডিওটাও শেষ করি, যদি তোমাদের ভালো লাগে দেখে একটা লাইক করে দিও। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।